পদ্মপাতায় কবজি ডুবিয়ে ভুড়ি বোস, তাও আবার কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে, একেবারে আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতা ছিল। একেবারে বাঙালিয়ানায় ভরপুর রাধাবল্লভী মাটন কিংবা পাতুরি দিয়ে হাওড়ার দত্তস ক্যাটারারের এই আয়োজন একেবারে মনে গেঁথে যাওয়ার মতো। প্লেন রাইস আর ডালটা ভালো লেগেছে, জুড়ে আলু ভাজা কোথাও পাওয়া যায় না। আই লাভ ফিশ। দই কাতলাটাও ভালো লেগেছে এবং পাতুরিটা ভালো লেগেছে। Paturi has got the taste like Park Hotel. Really? Oh, okay. Yeah, Oh yeah, my yeah. God. Because I ate that plain paturi with sorse. আচ্ছা। Right? This source, This is the yeah. original ভেটকি, Yes, একদম it's পিওর all- ক্যালকাটা ভেটকি। এই প্রথম আমি দেখলাম যে কেউ পদ্মপাতার উপরে এটা আমাদের বাঙালিয়ানা থিমের উপর একটা আমাদের কাজ করে। এটা আমার খুবই ভালো লাগলো। মাটনটা একদম ঘরোয়া মাটন হয়েছে এবং প্রপারলি তৈরি হয়েছে, কোনো শক্ত নেই, কিছু নেই। এই প্রত্যেকটা কথাই কিন্তু একেবারে আমার মনের কথা। সত্যি এত দিন পর, মানে সেই ছোটবেলার পর এখনকার আধুনিক একঘেয়ে বিয়ে বাড়ির থেকে খাওয়া দাওয়াটা কিন্তু অনেকটাই আলাদা ছিল, টেস্টও ছিল দারুণ। চলুন আর বেশি দেরি না করে বরং আজকের ভ্লগ শুরু করা যাক। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। তো এই কয়েকদিন আগে হাওড়ার দত্তস ক্যাটারারের ইনভিটেশনে আমি চলে গেছিলাম ডানলপে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে, আর প্রথমেই চোখ পড়লো অবশ্যই ফুচকার দিকে। অন্যদিন বিয়ে বাড়িতে গিয়ে স্টার্টার খাওয়ার পর ফুচকা খাই, তবে আজকে ভাবলাম ফুচকা দিয়েই বরং আজকের খাওয়া দাওয়াটা শুরু করা যাক। এই প্রথম কোনো বিয়ে বাড়ির ফুচকা আমার এত টেস্টি লেগেছে, মানে আমাদের প্রিয় পাড়ার ফুচকাকেও বোধহয় হার মানিয়ে দেবে। তার অন্যতম কারণ বোধহয় এই পুদিনার জলটা, মানে মারাত্মক ভালো খেতে ছিল। তো ফুচকা খাওয়ার পর এবার পালা মকটেল খাওয়ার। তবে শুধু কি খাওয়া দাওয়া দেখালে চলে, একটু তো ইনফরমেশনও শেয়ার করতে হবে, তাই না? যে কোনো ক্যাটারিং এর ক্ষেত্রেই মানুষ জানতে চায় যে প্লেটের স্টার্টিং প্রাইস কত। তো স্টার্টিং প্রাইস উইথ চিকেন হলো 350 রুপিস পার পার্সন এবং মাটন হলো 550 রুপিস পার পার্সন। আর এই দত্তস ক্যাটারারের বিশেষত্ব হলো যে এখানে কিন্তু কোনো ওরকম নির্দিষ্ট কোনো মেনু সেট করা থাকে না, বরং কাস্টমারের পছন্দ অনুযায়ী মেনু কাস্টমাইজ করতে তারা বেশি পছন্দ করেন। যেমন এই বিয়ে বাড়িটাই ধরুন, ইচ অ্যান্ড এভরি আইটেম কিন্তু কাস্টমাইজ করাই ছিল। আচ্ছা চলুন এবার স্টার্টার খেতে খেতে বাকি কথা বলা যাক। ফুচকা বাদে স্টার্টার ছিল 3 রকম, যার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ফিশ বল এবং চিকেন কাঠি কাবাব। আর স্টার্টার খেতে খেতেই বরং বলে রাখি, দত্তস ক্যাটারার কিন্তু হাওড়া, হুগলি এবং কলকাতায় তাদের সার্ভিস দিয়ে থাকে। আর এনাদের রান্না করা যে কোনো খাবারে কিন্তু এনারা ব্র্যান্ডেড মশলা ইউজ করে থাকে। আর এই রইল ঠিকানা ও ফোন নাম্বার।